Yeah, I told him this would be inappropriate to do right now because we're very close to a solution. Now, ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে। এরই মধ্যে ওমান এবং ইতালিতে বেশ কয়েক দফায় দেশ দুটির মধ্যে আলোচনা হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের ওপর সামরিক হামলা না চালানোর জন্য বলেছেন তিনি আরও বলেন, আমি নেতানিয়াহুকে বলেছি এখনই হামলা করা ঠিক হবে না, কারণ আমরা সমাধানের খুব কাছাকাছি চলে এসেছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে তার। তবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানায় হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। ওমান ও ইতালিতে কয়েক দফা বৈঠকের পর এখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে চুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে। রয়টার্সকে দুই ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের জব্দ করা অর্থ ছেড়ে দেয় এবং বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম পরিশোধনের অধিকার মেনে নেয়, তাহলে ইরান 1 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে পারে। এদিকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি জানান, ইরান যুক্তরাষ্ট্র আলোচনার ফল এখনও অনিশ্চিত, তবে আলোচনা অব্যাহত থাকা ইতিবাচক বিষয়। এটি দুই পক্ষের মধ্যে সমাধানে পৌঁছানোর ইচ্ছার ইঙ্গিত দেয়।